নজর রাখবো পরবর্তী সংবাদে। আগামী ৯ জুলাই দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে সিআইটিইউর পক্ষ থেকে আজকে জমায়েতের আয়োজন করা হয়েছে। অবশ্য সিআইটিইউ অফিস প্রাঙ্গণে জমায়েত এবং একই সঙ্গে মিছিল পরবর্তীতে এই জমায়েতের আয়োজন করা হয়েছে ওরিয়ন চৌমুহনীতে, এবং যেখানে আজ ২০ মে সিআইটিইউ সহ সকল বামপন্থী ট্রেড ইউনিয়ন, কর্মচারী ফেডারেশন এবং গণসংগঠন সমূহের উদ্যোগে কাশ্মীরের জঙ্গি হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনা এবং অনেকে আহত হওয়ার ঘটনার প্রতিবাদে এবং দেশের ঐক্য, সংহতি ও সার্বভৌমত্ব রক্ষায় আগামী ৯ জুলাই দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে আজকে মিছিল এবং একই সঙ্গে সভার আয়োজন করা হয়েছে সিআইটিইউর পক্ষ থেকে। গোটা বিষয়কে কেন্দ্র করে কি রয়েছে তাদের পক্ষ থেকে বক্তব্য শুনুন। আইনিভাবে স্বীকৃত সেই ৮ ঘন্টার কাজকে বাড়িয়ে ১২ ঘন্টা করা হয়েছে। বলা হচ্ছে শ্রমিকদের যদি কোনো অসুবিধা হয় এটা দেখার জন্য শ্রম দপ্তর কাজ করবে না। আজকে দেশের মধ্যে ইজ অফ ডুইং বিজনেস অর্থাৎ ব্যবসা সহজীকরণের কাজ চলছে। মোদ্দা কথা হচ্ছে মালিকদের মুনাফা বাড়ানোর জন্য আমাদের ভারতবর্ষের সরকার কাজ করছে। আর এই সময়ে দাঁড়িয়ে আজকে আমাদের সর্বভারতীয় স্তরে ধর্মঘট করার কথা ছিল। সারা ভারতবর্ষ প্রস্তুতি নিয়েছিলেন। ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের শ্রমিক, কৃষক এবং জনগণের স্বার্থ বিরোধী তাদের যে ভূমিকা, তাদের যে দৃষ্টিভঙ্গি, এর বিরুদ্ধে আজকে সারা দেশে ধর্মঘট করবেন জনগণ। শ্রমজীবী মানুষ, গ্রামীণ বন্ধ হবে, কৃষকরা ধর্মঘট করবেন, ক্ষেত মজুররা নামবে, ছাত্র যুবরা নামবে, নারীরা নামবেন। কিন্তু আমাদের কাছে দেশ বড়, দেশটা হচ্ছে আমাদের কাছে সবচাইতে বড়। দেশের ঐক্য, সংহতি, আমাদের ভারতবর্ষের ১৪০ কোটি মানুষের ঐক্য আমরা চাই। এখানে কোন সাম্প্রদায়িক হানাহানি হতে আমরা দেব না। আমরা শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষা, কৃষকের স্বার্থ রক্ষার জন্য তাই আজকে যে ধর্মঘট আমাদের করার কথা ছিল সেটাকে পিছিয়ে আমরা আগামী ৯ জুলাই নিয়ে গেছি। কারণ দেশের মানুষের ঐক্য, সংহতি রক্ষা এই মুহূর্তে আমাদের সামনে সবচেয়ে বড় কাজ। তাই আমরা আবেদন করব আগরতলাবাসী সকল নাগরিকের কাছে, ত্রিপুরা রাজ্যের সকল নাগরিকের কাছে, আসুন আমাদের দেশকে রক্ষা করার জন্য, দেশকে বাঁচাবার জন্য, এই দেশের শ্রমজীবী মানুষ, কৃষকদের রক্ষার জন্য, যারা দুর্বল অংশের মানুষ তাদেরকে রক্ষার জন্য আগামী ৯ জুলাই আপনারা দেশব্যাপী সাধারণ ধর্মঘটে অংশগ্রহণ করুন, এই আবেদনে রেখে আপনারা শুনলেন সিআইটিইউ নেতৃত্ব শঙ্কর প্রসাদ দত্তের বক্তব্য। একই সঙ্গে আজ উপস্থিত ছিলেন মানিক দে, পাশাপাশি ছিলেন সিআইটিইউ নেতা পবিত্র কর সহ অন্যান্যরা। তবে আগামী ৯ জুলাই কৃষকদের স্বার্থ রক্ষা এবং শ্রমজীবী অংশের মানুষদের স্বার্থ রক্ষার জেরে আগামী ৯ জুলাই দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে সিআইটিইউ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।